একটা ওকিয়া মনে পড়ে গেল। আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখে, আমি শিবলি নোমানী আমার জীবনে কবরকে আমি অনেক অনেক ভয় করতাম। মাটির ছোট্ট ঘরকে আমি শিবলি নোমানী ভয় করতাম। আমি এক তারিখে আমার বাড়ির পাশে একজন কবর খুঁড়নে বলা, একজন কবর বানানে বলা, কবর তৈরি করনে বলে মানুষের পরিচয় পেলাম। আমার বাড়ির পাশে বাড়ি, ওই মুরব্বীকে আমার কাছে ডাকলাম, ওই ব্যক্তিকে আমার কাছে ডাকলাম। আমি শিবলি নোমানী ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলাম, ও মুরব্বী বলে, ও বুজুর্গ বলে, আমি শুনেছি তুমি 30-40 বছর ধরে কবর খোঁড়ো, 30-40 বছর ধরে তুমি কবর তৈরি করো, তুমি কবর বিক্রি করো। তুমি একটুখানি আমাকে বলো, তোমার এই দীর্ঘদিনের ভিতরে তুমি কি কোনোদিন কখনো কবর নিয়ে আশ্চর্য কিছু দেখেছো নাকি? তুমি একটুখানি আমাকে শোনা। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তানার সম্মুখে ওই মানুষটা বলতে লেগেছে, ওই বুজুর্গ ব্যক্তি জানাতে লেগেছে, আল্লাহর ওলি শিবলি নোমানী, আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি আমার জীবনে কবর খুঁড়তে খুঁড়তে একদিন আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছিল। এই ঘটনার সাক্ষ্য পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না। শিবলি নোমানী, আপনি যদি জানতে চান, আপনি আল্লাহর মাহবুব, আপনি আল্লাহর নেক বান্দা, আমি আপনাকে বলবো, তবে কথা দিতে হবে। এই কথাটা আর কাউকে বললে হবে না, এই কথাটা আর কাউকে জানালে হবে না যে তুমি আমার থেকে এমন কথা শুনেছো, তুমি আমার থেকে এমন সংবাদ পেয়েছো। আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গকে কথা দিলেন, কখনো কোনোদিন তোমার নাম আমি করব না, কাউকে আমি বলবো না। আল্লাহর ওলি শিবলি নোমানীকে বুজুর্গ ব্যক্তি বলতে লাগলে, আল্লাহর ওলি শিবলি নোমানী, শোনো শোনো, আমি প্রতিদিনের ন্যায় কবরস্থানে চলে যাই। কোনোদিন 3টে, কোনোদিন 4টে, কোনোদিন 5টা, কোনোদিন 10টা পর্যন্ত কবর আমি খুঁড়ি, কবর খুঁড়ে বসে থাকি। শহরের কবরস্থান, বাজারের কবরস্থান, প্রতিদিন মানুষেরা বড় বড় জানাজা নিয়ে আসে, বড় বড় লাশ নিয়ে আসে, আমার থেকে কবরগুলো কিনে নেয়, কিনে ওই কবর দাফন করে আমার অর্থ বুঝিয়ে দিয়ে চলে যায়। একদিন এমন করতে করতে একটা দিন আমি কবর খুঁড়তে লেগেছি। আল্লাহর ওলি শিবলি নোমানী, আমি জীবনে যত কবর খুঁড়েছি কেন এত শান্তিময় কবর আর কোনোদিন খুঁড়িনি। প্রথম কবরটা ঝকঝকে করে সুন্দর করে আমি খুঁড়ে ফেললাম, অনেকখানি আনন্দ নিয়ে খুঁড়লাম। দ্বিতীয় কবর খুঁড়তে লাগলাম, আরো আনন্দের সঙ্গে আরো সুন্দরভাবে কবরটা খুঁড়ে ফেললাম। এবারে আমি 3 নম্বর কবরটা খুঁড়তে লেগেছি। 3 নম্বর কবরে খুঁড়তে খুঁড়তে একটুখানি নিচে যাওয়ার পরে এত গরম, এত তাপ আর এত উত্তাপ আমার গ্রাস করতে লেগেছে। শিবলি নোমানী, আমি আর কবর খুঁড়তে পারছি না। একটুখানি উঠি, আবার একটু পানি পান করি, আবার একটু খুঁড়ি, আবার পানি পান করি, আবার একটু খুঁড়ি। আল্লাহর ওলি শিবলি নোমানী, শোনো, কবরের ভিতর থেকে এত গরমের তাপ আসছে, ওই কবরটা খুঁড়তে খুঁড়তে আমার সন্ধ্যা হয়ে গেছে। ওই দিন মাত্র 3টে কবর খুঁড়লাম। প্রথম 2টি কবর কত সুন্দর ভাবে, দ্বিতীয় কবরটা আরো সুন্দর ভাবে, আর 3 নম্বর কবরটা আমি ওই খুঁড়তে খুঁড়তে অযথা কষ্ট হলো। যেমন তেমন করে কবরটা ফিটিং করে কবরের ভিতর থেকে উঠে এলাম। শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্মুখে বুজুর্গ ব্যক্তি এই কথা বলতে বলতে ঝরঝর করে কাঁদে। শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাবা মুরব্বি, এ বুজুর্গ ব্যক্তি বলে, বলো কবর খুঁড়েছো, ভালো খুঁড়েছি, 3টে কবর তুমি খুঁড়েছো, এখানে কান্নার কারণটা কি একটুখানি বলো। বুজুর্গ ব্যক্তি এই কথা জিজ্ঞাসা করার পরই সঙ্গে সঙ্গে শিবলি নোমানীর সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। 3টে কবর খুঁড়েছো, একটা ভালো, তারপরে আরো ভালো, তার
আশপাশের মাটি তো একই হবে, আরো ভালো হবে। বলছে না, আমার খুবটা কষ্ট হলো, অজ্ঞান হয়ে গেল। শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় পরে জ্ঞান ফিরল, বলছে কন্টিনিউ করো, আবার বলো। ওই ব্যক্তিটা ওই কবর ফের 1 2 3 যেই গেল আবার অজ্ঞান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা করছিল তা না? আর আমরা আমাদের সামনে বাসার সামনে যদি বাস পড়ে ও মাতাল, তারপরের দিন আবার মদ কিনে খাবে। কথা বুঝলে? এক হাত দূরে যদি বাস পড়ে আর যদি মাল বেঁচে যায় আবার গাজার আড্ডায় যাবে, পরিবর্তন কিছু নেই। আর এই মুরব্বি বলছে কবরের তাপ উত্তাপ এসে বলছে শুধু অজ্ঞান। 3 বারের মাথায় পানির ছিটা ছিটা দিল, বলছে কন্টিনিউ। এবার বলছে হুজুর 3টে কবর করেছিল, এবারে এই যে গরম আর এগুলো এত শান্তি, ওই কবরটা খুঁড়তে জীবনের সবথেকে কষ্ট, আর এই দুটো কবর খুঁড়তে জীবনের সবথেকে আরাম। আমি তো ভাবছি এর কারণটা কি, আমি দেখব। কবর খুঁড়ে কবরের মাথায় আমি বসে আছি। শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি ওই হুজুর বুজুর্গ বলতে লেগেছে, আল্লাহর ওলি শোনো শোনো, কবরের মাথায় দাঁড়িয়ে রয়েছি, আমি হঠাৎ করে দেখতে লেগেছি আসমানের উপর থেকে 3 জন নূরানি চেহারা, 3 জন নূরানি চেহারা, সাদা লেবাস পরা মানুষ ওই কবরের পাশে চলে এলো। 2 জনা মানুষ, একজনা কবরের পিছনে, একজনের সামনে, আর একজন ভিতরে ঢুকে গেল। 1 নম্বর কবরে নামলো, নেমে ভিতরে থাকা মানুষটা বলতে লাগলো, শোনো শোনো, এই কবরের কবর পাশের জায়গা হলো ডান দিকে 15 মাইল আর বাম দিকে 15 মাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ কবরের জায়গা দেয় কতটা? এই চওড়ায় এই কবর খোঁড়ে যারা কেউ নেই, 2 হাত 3 হাত নাকি 1 হাত 1 হাত কোন রকম 3 হাত ধরে কবরের জায়গা দেয়। আর 2 জন নূরানি চেহারার মানুষ 1 নম্বর কবরে ঢুকে বলছে, ওই উপরে থাকা 2 জন মানুষকে বলছে, শোনো, এই কবরে যে ব্যক্তি শোবে তার জন্য বরাদ্দ করো ডান দিকে 15 মাইল আর বাম দিকে 15 মাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাগ্যবান ওই কবরে যাবে। শিবলি নোমানিকে বলছে, আমি এই খবর শুনে কবর খুঁড়তে খুঁড়তে যেন মনে হচ্ছিল আমি মরে যাই আর ওই কবর। কথা বুঝলেন? বলছে তারপরে কি হলো? বলছে দ্বিতীয় কবরে আবার একজন নামলো, ওপরে 2 জন। তখন বলছে এই কবরের কবরবাসীর জায়গা হচ্ছে, এই কবরবাসীর ডান দিকে যত দূর তাকাবে আর বাম দিকে যত দূর তাকাবে তত দূর পর্যন্ত তার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। 3 নম্বর কবরে নামে, 3 নম্বর কবরে নেমে আর কথা বলেন। ওই নূরানি চেহারার মানুষটার কথা বলছে না, বলছে ইশারা করছে, ইশারা 2টো আঙ্গুল দেখাচ্ছে, মানে বোঝাতে চায় যে 2টো আঙ্গুলের মধ্যবর্তী স্থানে যতটা ফাঁকা এই কবরবাসীর কবরে ততটা জায়গা। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো দিয়েছি তাও 1 হাত 2 হাত 3 হাত, আর আল্লাহ বলছে ওই কবরে যে শোবে এই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা এই জায়গা। ওই বুজুর্গ ব্যক্তি শিবলি নোমানিকে বলতে লাগে, আল্লাহর ওলি, আল্লাহ নেক বান্দা, এটা দেখার পরে আমার আরো কৌতূহল জন্মালো, আমার আরো ইচ্ছা হলো এই কবরে সবই কারণ কোন কবরে কে যায় আমি আজকে দেখতে থাকবো, আমার থেকে কোন কবরটা কারা কেনে। আল্লাহর ওলিকে বলে, আল্লাহর ওলি শিবলি নোমানি শোনো শোনো, হঠাৎ করে দেখতে পেলাম একজনা মানুষের লাশ নিয়ে আসা হচ্ছে, কিন্তু এই মানুষের পিছনে অনেক মানুষ নাই, মাত্র 10 জন মানুষ, মাত্র 9-10 জন মানুষ, 4 জন মানুষ খাটিয়া ধরে নিয়ে আসছে। একেবারে কম মানুষ এসে আমার থেকে 1 নম্বর কবরটা কিনে নিল। আমি জিজ্ঞাসা করলাম, বলে বলো এই মানুষটা কি, এটা কোন ব্যক্তির লাশ, তাকে তোমরা আজকে দাফন
দাফন করতে এসেছে ওই মানুষেরা বলতে লাগলো এটা হলো আমাদের গ্রামের একজন অসহায়, আমাদের গ্রামের একজন গরিব ব্যক্তি যে নামাজ রোজা পড়ছে, হক হালালের সঙ্গে চলতো, কিন্তু এই মানুষটা অর্থ কম হওয়ার কারণে এই ব্যক্তির জানাজায় বেশি লোক হয়নি। এ গরিব হওয়ার কারণে এর জানাজায় লোক বেশি হয়নি। আমরা গ্রামের দুদর্শী তাকে ভালোবেসে আজকে তার দাফন কাফনের ব্যবস্থা করেছি। বুজুর্গ ব্যক্তি শিবলি নোমানিকে বলে, শিবলি নোমানি আগে থেকে তো আমি জানি, আগে থেকে তো আমি জানি এই কবরে যে ব্যক্তি যাবে সাধারণ কোনো ব্যক্তি নয়, সেটা আল্লাহর মাহবুব বান্দা হবে। সচক্ষে মাহবুব বান্দার লাশ খানা দেখে নিলাম, কবরস্থ হয়ে গেল। প্রথম কবর বিক্রি হয়ে গেল, দ্বিতীয় কবর চলে গেল। চারজনের মানুষ একটা বডি নিয়ে একটা লাশ নিয়ে খাটি আয় করে চলে এলো। আমার থেকে দ্বিতীয় নম্বর কবরটা কিনতে চাইলো। আমাকে বলতে লেগেছে এই কবর খুদনে বলা, এই কবরের মালিক তোমার কবরটা কি বিক্রি করবে? তোমার কবরটা কত টাকায় বিক্রি করবে? শোনো শোনো, ওই চারজন ব্যক্তি আমাকে বলতে লেগেছে জানি তোমার কবরের দাম অনেক, কিন্তু এই ব্যক্তির জন্য কবরের দামটা একটু কমিয়ে দাও, এই ব্যক্তির জন্য কবরের দামটা একটু কমিয়ে দাও, এই ব্যক্তির অত অর্থ নয়, তোমার কবরটা কিনে নেবে। আয় আল্লাহর ওলি, আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করতে লাগলাম কেন কিনতে পারবে না? তার কি অর্থ সম্পদ নেই নাকি? সে কি গরিব অসহায় নাকি? তার ছেলে মেয়ে নেই নাকি? ওই সময় ওই চারজন ব্যক্তি বলতে লেগেছিল জানি না, চিনি না, এর ছেলে মেয়ে আছে কি জানি না, এর অর্থ সম্পদ আছে কি জানি না, এই ব্যক্তিকে আমরা গ্রামবাসী কে চিনি না, এই মানুষটা আমাদের গ্রামের মেহমান, এই মানুষটা আমাদের গ্রামের মুসাফির, আমাদের এলাকায় এসেছিল, আমাদের মসজিদে নামাজ আদায় করতে করতে নামাজ রত অবস্থায় আল্লাহর ঘর মসজিদে সিজদায় যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেছে। ও মুসলমান, ওই চারজন ব্যক্তির কথা শুনে ওই বুজুর্গ ব্যক্তি বলতে লেগেছে এই ব্যক্তির কবর কিনবার জন্য অর্থ কোথায় পেলে? বলছে এই ব্যক্তির অর্থ কবর কিনবার জন্য গ্রাম থেকে মানুষের দ্বারে দ্বারে যে কিছু অর্থ নিয়ে এসেছি, এই অর্থ দিয়ে এই টাকা দিয়ে তোমার থেকে আমরা কবর কিনে নেব আর কাফন দাফনের ব্যবস্থা করেছি। ওই সময়তে ওই বুজুর্গ ব্যক্তি বলতে লেগেছিল এই কবরের মালিক বলতে লাগে চলে যা চলে যা, এই কবরবাসীর জন্য আমার কবর বিক্রি নয়, এই কবরবাসীর জন্য আমার কবরটা আমি এমনিতে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই ব্যক্তির জন্য কেমনে কবরটা বেচা? সে তো আল্লাহর জান্নাতি ব্যক্তি, কবরে শোবে, ডান দিকে যত তাকাবে তার, বাম দিকে যত তাকাবে তার। এত অর্থ সম্পদ ধনী ব্যক্তির সঙ্গে আমি বন্ধুত্ব না করে আমি কিভাবে ক্রয় বিক্রয় করব? জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে চলে যাচ্ছে তার সম্পত্তি দেখে বুজুর্গ বলছে ওর থেকে টাকা লবো না, কিয়ামতের ময়দানে ওর ন্যাস ধরে জান্নাতে যাব। আর একবার জোরে বলেন। আমাদের চিন্তা ভাবনা। শিবলি নোমানি বলছে দুটো তো গেল, এখনো তো একটা আছে, ওটা কি হলো? ওটা কি ব্যাপার? ওই কবরে কে ছিল? ব্যাস মুরব্বী আমার বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। এই মুসলমানও কি এটা শুনে এখনো ফিরে আসে, এখনো পরিবর্তন ঘটায়। আল্লাহর ওলি শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গকে জিজ্ঞাসা করতে লাগলো এ বুজুর্গ বলো বলো তৃতীয় কবরে কে গেল? তৃতীয় কবরটা কার নসিবে হলো? তৃতীয় নাম্বার কবর কাকে দাফন করা হলো? বলি শিবলি নোমানির সম্মুখে বুজুর্গ ব্যক্তি বলতে লেগেছে প্রথমে দুজন এলো, একজনের সঙ্গে 8-10 জন নজন, আর একজনের সঙ্গে 4 জন, তারা সুন্দর সুন্দর কবর নিয়ে নিল। তৃতীয় নম্বরে যে মানুষের লাশ নিয়ে আসা হলো 10 জন নয়, 50 জন নয়, হাজার হাজার মানুষ চলে এলো। কবরস্থানে আর দাঁড়ানোর জায়গা নয়। কত বড় জমাত আমি আমার জীবনে দেখি নাই। এত বড় জমাত নিয়ে
একটা জানাজা নিয়ে আসা হলো, একটা লাশ নিয়ে আসা হলো। আল্লাহর ওলি শিবলি নোমানি, শোনো শোনো, ওই লাশটা অন্য কারো নয়, ওই লাশটা কোনো পুরুষের লাশ নয়, ওই লাশটা ছিল একজন নারীর লাশ, ওই লাশটা ছিল একজন মহিলার লাশ। কবর পাড়ে রাখা হলো, আমার থেকে জিজ্ঞাসা করা হলো না তোমার কবরের দামটা কত। আল্লাহর ওলি শিবলি নোমানি আমাকে জিজ্ঞাসা ছাড়াই আমাকে অনেক অর্থ দেয়া হলো, আমাকে অনেক সম্পদ দেয়া হলো, অনেক সম্পদ আমাকে দেয়া হলো। কবরের দাম অপেক্ষা অনেক গুণে বেশি অর্থ আমাকে দেয়া হলো, দিয়ে ওই কবরটা আমার থেকে নিয়ে নেওয়া হলো। কবর পরে একজন মহিলার লাশ রাখা হলো। আমি জিজ্ঞাসা করতে লাগলাম, এ জানাজার মানুষেরা, এই লাশের আত্মীয় স্বজনেরা, বলো বলো এই মহিলাটাকে কোথা থেকে এলো, এর ইবাদত কেমন, এর কালচার কেমন, এর ব্যবহার কেমন, এর আমল কেমন, একটুখানি বলো। মানুষেরা বলতে লেগেছে, এক কবরের মালিক, এক বুজুর্গ ব্যক্তি, শোনো শোনো, এই যে নারীর লাশটা দেখছো, এ যেন তেন কোনো নারীর লাশ নয়, এটা হলো আমাদের সময়ে আমাদের নেতার স্ত্রী, এটা হলো আমাদের সময়ে আমাদের বাদশার স্ত্রী, আমাদের রানীকে নিয়ে এসেছে, আমাদের মাকে নিয়ে এসেছি। বলো 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 বলো, তোমাদের রানী, তোমাদের মা, সে কি ইবাদত করতো, সে কি নামাজ পড়তো, সে কি রোজা রাখতো, আল্লাহকে স্মরণ করতো নাকি? বলি জানাজার মানুষেরা বলতে লেগেছে, না না, সে নেতার বউ, সে আভিজাত্য ফ্যামিলির বউ, সে বেপরোয়া ঘুরে ঘুরে বেড়াতো, বেপরদায় চলাফেরা করতো, ইচ্ছা মতো জিন্দেগি করেছিল। এই বুজুর্গ ব্যক্তি শিবলি নোমানিকে বলেছিল, শোনো শোনো, আমি নিঃশব্দে দুনিয়ার জমিন থেকে জাহান্নামী প্রাপ্ত একটা লাশ দেখে নিয়েছিলাম। দুনিয়ার জমিন থেকে ওই দিন আমার আশ্চর্য ঘটনা, একটা জাহান্নামী লাশ দেখে নিয়েছি। ওর কবরে এই দুটো আঙুল সমান জায়গা একজন মহিলা, কেন বেপরদায় ঘুরেছে ওই অর্থের জন্য। ও ভুলে গিয়েছে ওকে মরতে হবে, ওই জন্য পৃথিবী আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করেছিল। কুখ্যাত আর একটা শয়তান মাইকেল জ্যাকসন বলছে, বেঁচে থাকবো আমি দীর্ঘদিন। ওই এক্সট্রিম ফাইলের সঙ্গে এ জানোয়ারটাও জড়িত, বলছে দীর্ঘদিন বেঁচে থাকবো আমি। সার্জারি করছে, কখনো মেয়ে হচ্ছে, হিজড়ে হচ্ছে, ষাঁড় হচ্ছে, ছাগল গরু সাজছে, বুঝলেন, ফুটি কেলিয়ে একদম উল্টো করে শুইয়ে দিল, চিৎ করে মাটিতে নিয়ে। যত বড় মোস্তান সব কাদা, কথা বুঝলে, পোকায় খেয়েছে পোকা। তুমি রাজা নেতার বউ তো কি হয়েছে, তুমি কি মনে করছো তোমার স্বামীর অনেক টাকা, তোমার কবরটা সোনার ইট দিয়ে গেঁথে দেবে, তুমি জান্নাত যাবে? জায়গাটা ওই কবরে। বলছে ডান সাইডের পাঁজরার হাড়গুলো বাম সাইডে পাঁজরার হাড়ে তুলে দেবে, সহ্য করতে পারবে? ডান সাইডের এই হাতের পেকরো বাম সাইডে চলে আসবে। কিতাবে পড়ি আহারে মনে হয় তখন, আবার পরক্ষণে যেন নিজেকেই অন্ধ। ডান সাইডের চোখের পুতুল বাম সাইডের চোখে ঢুকে, কত কঠিন হবে বলে কবর। চিন্তা করেছেন যেতে হবে, শুধু তো ভাবছেন সারা জীবন দুনিয়ায় বেঁচে থাকবো। অপদার্থ ছেলেটার জন্য কষ্ট করে গেলে, ঈমান আমান সবকিছু নষ্ট করলে, আপনার বিবি বাল বাচ্চার জন্য কিয়ামতের ময়দানে তারা বলবে লা ওয়ালিদাহু ফিল আরদে, পৃথিবীতে আমাদের মুরব্বি, আমাদের বাপ মা কেউ ছিল না, সব তাড়িয়ে। একটা নেকির জন্য আপনি দাঁড়ে দাঁড়ে ছুটবেন। যে মায়ের গর্ভে ছিলেন, ওই মায়ের কাছে যেয়ে বলবেন, মা তুমি আমার মা, আমাকে গর্ভে রেখেছিলে মা, একটা নেকি আমাকে দাও। ওই মা সহ্য করতে না পেরে গলা টুটি চেপে ধরে ময়দানে শুইয়ে আপনি সন্তান আপনার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ওই মা দাঁড়িয়ে বলবে রব্বি নাফসি। কার জন্য কষ্ট করছেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন, আত্মীয় স্বজনদের জন্য। সবাই পালিয়ে যাবে, সবাই পালিয়ে যাবে। যিনি পালাবে না, যিনি আমাদের সহায় হবে, তাকে ভুলে আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে তোমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, সম্পদ, ধন সম্পদ সবকিছু
অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমি নবীকে না ভালোবাসতে পারবি তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে। আর আমরা সেই বিবির ভালোবাসায় সব ত্যাগ করে দিই। হ্যাঁ, সন্তানের জন্য রোজগার করতে করতে দুনিয়া শেষ করে ফেলছে, কবরের কথা আখিরাতের কথা ভুলে গেছে। একটাই কথা বাবা, সব ছেড়ে দেন, আপনাকে যেতেই হবে কবরে। এই দুনিয়ার মেহমান, মেহমানদারি খতম হলেই আপনাকে কবরে নেওয়া হবে। ব্যাস, কবরের সময় পার হলে আপনাকে উকবাই পাবে, হিসাব মিজানের পাল্লার কাছে আপনাকে যেতেই হবে। কথা বুঝলেন? কিঞ্চিত ইবাদত করবেন তার ফল পাবেন, সাররা জাররা পরিমাণ ইবাদত, জাররা পরিমাণ খারাপ কাজ সবের বাধা আল্লাহ তাআলা। না হক করে কাউকে একটা চড় মেরেছেন, এটাও তোলা থাকে। কথা বুঝলেন? রাত 12টায় পৃথিবী ঘুমিয়ে কেউ জানে না, নতুন হাট বাজারে একজন মানুষ অসহায়, একজন মানুষ বিপদে পড়েছিল, আপনি উপকার করেছিলেন, এই যে ইবাদত সেটাও তোলা থাকে। তার বদলা তার জাযা আল্লাহ। একটুখানি চিন্তা করেন, একটুখানি আত্মসমীক্ষা করেন। জলসা কানে আনতে বাবারে মারে করে চলে গেলাম আর বক্তা ফাটিয়ে দিয়ে গেল, এর নাম জলসা। কথা বুঝলেন? আজকে জলসা হচ্ছে, কালকে আপনি কোরআন শিখবেন, এর নাম জলসা। আজকে জলসা শুনছেন, কালকে আপনি আপনার নাতিটাকে ডাকবেন, আয় আমার কাছে এসে একটু কোরআন পড়ে শোনা, এর নাম জলসা শোনা। আর আপনি বলছেন একটু টুনির মার মতো নাচ, 10 টাকা দেবো। কি হবে? আপনি কোরআন পড়তে পারেন না, তাই কি বেঁচে তো আছেন, এখন তো মরে যাননি। কোরআনটা নিয়ে অন্তত ঘষা মাজা করেন, তাকে তুলে রেখেছেন, ওই কোরআনটা পারেন, পেড়ে কোরআনটা নিয়ে আপনি বলেন আরে এটা আমার আল্লাহর ভাষা। কোরআনটা হয়তো লেখা দুনিয়ার কলম দিয়ে, কিন্তু মাথায় রাখবেন আমাকে যিনি, আমাকে আপনাকে যিনি বানিয়েছেন রব, সেটা রবের কালাম, অর্থাৎ আল্লাহ পাকের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল মামুন বসে বসে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার কালাম, আমার কথা। আর ওই যে পবিত্র কোরআনে লেখা ওই কথাগুলো স্বয়ং আমার আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পড়বেন আর ভাববেন আল্লাহকে তো জীবনে দেখিনি, আরে আল্লাহর বলা কুদরতি মুখ দিয়ে কথাগুলো পড়ছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে কোরআনটা একবার পড়েন। ছোট মেয়েটা নাতিটা কোরআন শিখেছে, ডাকেন, 10 টাকা দেবো, তুই প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা ইয়াসিনটা আমাকে পড়াই, সূরা শামসটা আমাকে একটু তেলাওয়াত করো। আরে এই কোরআন পড়তে বলে নবী সাহাবীরা বেঈমানেরা গালে বালু ঢুকিয়ে মেরেছিল, আর পিছন দিয়ে গামছা দিয়ে বেঁধে দিয়েছিল। আমার নবী দারুল আরকামের ভিতরে এই কোরআন তেলাওয়াত করেছিল। বেঈমানেরা জাদুকর বলেছিল, বেঈমানেরা শাইর বলেছিল। এই কোরআনের তেলাওয়াত আরে তুই প্রতিদিন আমাকে শোনাবি, আমি তোকে 20 টাকা করে দেব, তুই প্রতিদিন শোনাবি। আপনি আপনার নাতিকে জীবনে বলেছেন? মেয়ে দেখতে যে প্রশ্ন করছে কোরআন জানো কতবার খতম, বৌমার এনে কোন শ্বশুর বলেছো যে একবার পড়ো আমি শুনবো? প্রতিদিন ফজর বাদ সূরা রহমান তেলাওয়াত করো, সূরা মুলক পড়ো, জীবনে কোনোদিন বলেছে? কখনো বলেনি। কারণটা কি? আত্মসমীক্ষা নেই। কোরআন কোথা থেকে কিভাবে এলো, কত কষ্টে এলো, চিন্তা ভাবনা তো আমাদের কাছে নেই। আমাদের সেই আত্মসমীক্ষা যদি থাকতো, কোরআনের প্রতি মহব্বত থাকতো। মুসলমান চলে আসেন শেষের দিকে, এসে গেছে আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি উম্মতি দিগকে ইসলাম প্রচারের জন্য সব কিছুতে একটা জিনিস বোঝাতে চেয়েছিলেন। আমার সাবিরু, এই মক্কার মানুষেরা, এই তায়েফের জওয়ানেরা, এই তায়েফের যুবকেরা, এই মক্কার মায়েরা, মেয়েরা, এই মদিনার ছেলেরা, বাচ্চারা, শোনো শোনো, আমি মুহাম্মদ রাসূল, আমি মুহাম্মদ নবী তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়া শেষ নয়, এরপরে আবার একটা দুনিয়া রয়েছে, এরপরে আবার একটা যুগ রয়েছে, যেটা হলো আল-আমে বারজাখ, কবরের যুগ। সেখান থেকে আবার আল্লাহ পাক তুলে আল-আমে উকবাতে নেবে। এই মক্কার মানুষেরা, এই মদিনার মানুষেরা, এই তায়েফের ছেলেরা, বাচ্চারা, আমি নবী জানিয়ে দিলাম এই দুনিয়ায় যদি একটু ক্ষয়ক্ষতি করতে পারো, এই দুনিয়ায় যদি একটু কষ্ট করতে পারো, আল-আমে উকবার পরে আমার আল্লাহ পাক তোমাদের ঘরে নাজাত খানা দিয়ে দেবে, জান্নাত খানা দিয়ে দেবে। আল্লাহ পাক চিরস্থায়ী শান্তি তোমাদের দিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, একেবারে শরীয়তের প্রাককালে, একেবারে শরীয়তের শুরুকালে আল্লাহ নবীর উপরে যখন ওহী এসেছিল, আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন,
নবী আমার প্রকাশ্য কোরআনের দাওয়াত দিতেন না, প্রকাশ্য কালেমার দাওয়াত দিতেন না। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাশে সাহাবা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে একটা মাদ্রাসা করেছিলেন, গোপন কক্ষ করেছিলেন। সেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের তালিম দিতেন, কোরআনের দাওয়াত দিতেন। আল্লাহ নবীর কাছে ওহীর আকারে আসতো। আল্লাহ নবী বলতেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতাগা। এমন করে কোরআন পড়ে পড়ে শোনাতেন। এক তারিখে আল্লাহ নবীর কাছে সূরা আশ-শামস নাজিল হতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দারুল আরকামের ভিতরে সূরা আশ-শামস তেলাওয়াত করে শোনাচ্ছেন। আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা তাজাল্লাহা। আল্লাহর কোরআনের 30 নম্বর পড়ায় সূরা আশ-শামসের 15টা আয়াত রয়েছে। আর 15টা আয়াতের প্রতিটা আয়াতের শেষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে শব্দ দিয়েছে আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই যে হাগা শব্দটা রয়েছে, বেঈমান বেদীনেরা মুশরিকের বাদশারা সাহাবা আরকামের বাড়ির বাইরে দিয়ে কান পেতে শুনতে লেগেছে। দারুল আরকামের ভিতরে এত মানুষ কেন যায়, মুহাম্মদ রাসূল কেন যায়, আমাদের ভাতিজা কেন যায়, তার ভিতরে কিসের আলোচনা হয়, তার ভিতরে কি নিয়ে আলোচনা হয়, আমরা একটুখানি শুনব। দারুল আরকামের বাইরে দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কান পেতে শুনতে লেগেছে, কান দিয়ে শুনতে লেগেছে। যখনই আশ-শামসি ওয়া দুহাহা এই সূরা আশ-শামস তেলাওয়াত করতে লেগেছে, বাইরে দিয়ে বেঈমান বেদীনেরা মুশরিকের বাচ্চারা বাইরে থেকে মন্তব্য করতে লেগেছে, আরে দেখো দেখো এ তো বুঝি আমাদের ভাইপো শাগির হয়ে গেল, এ তো বুঝি আমাদের ভাইপো কবি হয়ে গেল। আমার আল্লাহর ভালো লাগলো না, আমার আল্লাহর পছন্দ হলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবার আয়াত নাজিল করে বলে দিলে আয় আমার হাবিব বলে দাও বলে দাও। বাইরে দিয়ে বেঈমানেরা মুশরিকের বাচ্চারা তারা মন্তব্য করে নবী কবি হয়ে গেছে, নবী শাইর হয়ে গেছে। আয় আমার হাবিব জানিয়ে দাও লা শাইর, আমি নবী কোনো কবি নয়, লা শাইর আমি নবী কোনো শাইর নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে আর মক্কার বেঈমানেরা বলেছিল কি আমাদের ভাতিজা বুঝি কবি হয়ে গেছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ জামান ভাইজান এসেছেন, আপনারা খুশি না? খুশিতে তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান হুজুর কি বলা, পীরজাদা ভাইজান হুজুর কি বলা, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবাজিরা দোস্তেরা, তাহলে কি কথা বলছি, নবী কোরআন পড়ে শোনাচ্ছে, এই যে শব্দ মিলে মিলে যাচ্ছে, আর বেঈমানেরা বাইরে থেকে তারা বলছে এ তো দেখি শাইর, এ তো দেখি কবি, ভিতরে আওয়াজ যায়নি। আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের মাদাদ জিবরাইল পাঠিয়ে দিল, আর আল্লাহর নবী ভিতর থেকে যখনই জবাব দিল এদের টনক আবার চমকে উঠল। কি ব্যাপার, আমরা বাইরে থেকে বলছি কবি শায়ের, আর ও ভিতর থেকে বলে দিচ্ছে লা শাইর, আমি কবি নয়, লা কবি আমি কবি নয়। তখন বলছে এ শুধু কবি নয়, তার মানে জাদুকর। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরে থেকে ফের মন্তব্য করলো। আবার জিবরাইল বলল আপনি বলে দেন আপনি কোন জাদুকর, আপনি কোন গণক নয়। বলছে গণক, কাইর, বলছে কাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেন লা কাইর, আমি কোন কাইর নয়, আমি গণক নয়। এরা ভিতর থেকে বাইরে থেকে এবার অবাক, বলছে আমরা যা বলছো বুঝছে কি করে, উত্তর দিচ্ছে পটপট করে। তাহলে এটা কি, এদের প্রশ্ন এটা কি? আল্লাহর রাসূল বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে, নবীর উপরে আসা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আল কোরআন কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানেরা বলছে এই ব্যাপার, তাহলে এই দাদাগিরি যদি চলতে দেয় আমাদের রাজত্ব বরবাদ হয়ে যাবে, তাহলে চলতে দেওয়া যাবে না। বেঈমানেরা সেদিন থেকে চেষ্টা করছে, সেদিন থেকে চিন্তা করেছিল এই কোরআনের আওয়াজ বুলন্দ করতে দেওয়া যাবে না। এই কোরআনকে দুনিয়াব্যাপী বিশ্বব্যাপী যদি ছড়িয়ে যায়, এই কোরআনের ছায়াতলে প্রতিটা মানুষ চলে আসবে। এই কোরআনের শত্রুতা, এই কোরআনের দুশ্মনী সেদিন থেকে বেঈমানেরা করেছে। আজও দুনিয়ার জমিনে সেই কোরআনের শত্রুতা, সেই কোরআনের বিরুদ্ধাচরণ করছে একদল বেঈমান। আর আমরা কোরআনের ঘরে জন্ম নিয়ে কোরআন মানি বলে কোরআনের সন্তান দাবি করে আমরা এখনো কোরআন না পড়ে, কোরআন না জেনে বসে আছি। বলে আমাদের থেকে বড় অপদার্থ আর দুনিয়ায় আছে? পৃথিবীব্যাপী বেঈমানেরা চাইছে এই কোরআন নকশাত করবে, এই কোরআন শেষ করবে, এই কোরআনের শত্রুতা, এই কোরআনে আঘাত আনছে। আর আমরা সেই কোরআনের ছেলে, সেই কোরআনের ঘরে দাবি করে আমরা এখনো কোরআন পড়তে পারি। শতকরায় 85 জন মুসলমান কোরআন জানে, শতকরায় 85 জন। আপনি আপনার গ্রাম নিয়ে বিচার করেন। মেয়েটাকে চিন্তা করলেন ইলেত বিলত লন্ডন পাঠাবেন, একবারও চিন্তা করলেন না মেয়েটার কান ধরে মক্তবে পাঠিয়ে 50 টাকা দিয়ে কোরআন শিখিয়ে নেব? এ চিন্তা করলেন না জীবনে? যেটা দুনিয়া আখিরাত সব জায়গায় লাগবে। কোরআনটা আমরা ঝাঁটা মনে করে নিয়েছি নাকি? একটুখানি বোঝেন আজকে কোরআন কোন জায়গায় নামিয়ে দিয়েছি আমরা অপদার্থগুলো। হ্যাঁ, কোরআন পড়ি আমরা, মানুষ মারা গেলে পাশে লাইন দিয়ে চিৎকার করে কোরআন পড়ছি। কোরআনকে এই জন্যে পড়ছেন, পড়েন। আমি ফতোয়ায় যাচ্ছি না, চলবে কি না চলবে এটা আমি বলছি না। তবে মাথায় রাখবেন বাবাজি, কোরআন কিন্তু ওই মরা মানুষের শোনানোর জন্য, যে ওর পাশে বসে পড়বেন এই জন্য কোরআন। কোরআনের মূল উদ্দেশ্য কিন্তু এটা নয়। কোরআনের মূল উদ্দেশ্য আপনার গ্রামে সুন্দর সুরধারী ইমাম এনে ইমামের পিছনে নামাজ পড়বে, সে নামাজ পড়বে কত সুন্দর কোরআন তেলাওয়াত করে। এই কোরআন কিন্তু শুধু ওই তেলাওয়াতের জন্য নয়, ওই ইমাম সাহেব দিয়েছে তার জন্য কিন্তু শুধু কোরআন নয়। আমার কথা রাগ হচ্ছে? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কোরআন কিন্তু এই জলসার দিনে বাচ্চাদের কেরাত দেবেন আর সুন্দর করে পড়বে, প্রাইজ দেবেন, টেবিল ধরিয়ে দেবে, প্রাইজ তুলে দেবেন, এই জন্য কিন্তু শুধু কোরআন। এসবগুলো তো অফার, এগুলো তো পরে, এগুলো তো পরে করবে। মূলত কোরআনটা কিসের জন্য? মূলত কোরআনটা হচ্ছে মানব জাতির জীবন ব্যবস্থা। মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে বলবে, মানুষ কিভাবে উঠবে, মানুষ কিভাবে বসবে, মানুষ কিভাবে খাবে, কোন পথে চলবে, মানুষের কোনগুলা রাইট আর কোনগুলা রং, কোনগুলো চলবে কোনগুলো চলবে না, কোনটা হারাম কোনটা জায়েজ, এটার জন্য এসেছিল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাষি চাষ করে কিভাবে বলে দেবে কোরআন, রাজনীতিবিদ রাজনীতি করবে কিভাবে বলে দেবে কোরআন, আপনি ফ্যামিলি পরিচালনা করবেন কিভাবে করে দেবে কোরআন। আর আমরা কোরআন পড়ছি মরাবাড়ি আর মসজিদের ইমামের কাছে, এই জন্য কোরআন। আপনি যে কথা বলবেন কিভাবে বলবেন, কোন তরিকায় বলবেন, এর জন্য কোরআন। কোরআন শরীফের ভিতরে, পবিত্র কোরআনে 6666টা আয়াত, এর ভিতরে মাত্র 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 আল্লাহ পাক রব্বুল আলামিন 500টা আয়াত দিয়েছে, মাত্র 500টা। 6666 আয়াতের ভিতরে মাত্র 500টা আয়াত হচ্ছে হুকমি আয়াত, অর্থাৎ বান্দার ইবাদতের আয়াত, আমলের আয়াত। বান্দা এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো। কথা বুঝলেন? গোলামতি করো, নামাজ পড়ো, রোজা, এই ধরনের আয়াত 500টা। বাদ বাকি যত আয়াত আল্লাহ পাক পাঠিয়েছে একজন মানুষের জীবন ব্যবস্থা, একজন মানুষের রাষ্ট্র পরিচালনা, একজন মানুষের সমাজ পরিচালনা, একজন মানুষের চাষাবাদ, একজন মানুষের ব্যবসা, একজন মানুষের চলাফেরা কেমন কিভাবে হবে, কোন স্টাইলে হবে, সেটার রাইট, সেটার ফতোয়া দেবে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়তেই জানি না, তা কোরআন কিভাবে চলতে বলবে, আমরা কিভাবে চলবো? কোরআনটা আমরা পড়তেই শিখি, পড়তে পারেন না এখনো। নাতি নাতনি গুলোকে ডেকে কাছে বসা, কদিন বাঁচবে? যাই 20 টাকা দিচ্ছি, সূরা রহমানটা পড়ে শোনা একটু আমাকে, শুনে অন্তত বলে না আরে এটা আমার আল্লাহর কোরআন। যে আল্লাহ জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, দুনিয়া বানিয়েছে, আখিরাত বানিয়েছে, কবর বানিয়েছে, সব কিছু।
যে মালিকের হুকুম ছাড়া হাওয়া হয় না, যে মালিকের হুকুম ছাড়া সূর্য ওঠে না, যে মালিকের হুকুম ছাড়া চাঁদ আসে না, সেই মালিকের কথা, সেই মালিকের কোরআন পড়ছি, ও সেই মালিকের কোরআন শুনছি। এই তৃপ্তি, এই চিন্তা ভাবনা করেছেন? লাড়ে লাপ্পা গান শুনে তো মাথা লাচিয়েছেন, কোরআন শুনে দিল ঠান্ডা। পৃথিবীর শ্রেষ্ঠতম সুর কোরআনের সুর, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো গতি নেই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ কি খারাপ লাগছে আপনাদের? এর নামে কিন্তু ওয়াজ। বড় পীরের আপেলের ঘটনা বলে তো চলে যাব, কি বুঝবেন ওতে? অত বড় আমানতদার এখন কেউ নামাজই পড়ে না, আর আপেল। আগে নামাজ আজ কি হবে সেটা দেখো। কবরই ভুলে গেছে, এখন আপেলের ওয়াজ করেন। অবশ্যই করেন, আমি করতে বারণ করছি না। আপেলের ওয়াজ করেন, পীর ওলি আউলিয়াদের ওয়াজ করেন, গৌস কুতুবদের ওয়াজ করেন, অবশ্যই করতে হবে। তানাদের জীবন চরিত্র, তানাদের আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে অবশ্যই। কিন্তু কানে হাত দিয়ে টাকার জন্য শুধু ওই আপেল আপেল করে চলে গেলে হয়ে যাবে? সমাজ কি পাবে? হ্যাঁ, তেরি মেরি গজল বলে চলে যাবেন, সমাজ কি পাবে? গজল বলতে আমি নিষেধ করছি না, ঘটনা বলতে নিষেধ করছি না, তবে কথা হচ্ছে আপনাকে আনা হয়েছে আগে সমাজকে কিছু দেওয়ার জন্য। শ্রোতা যেন আপনার থেকে কিছু নেয়, কিছু বোঝে। তা যদি না হলো তাহলে জলসাও বিকার, বক্তার বক্তৃতাও বিকার। একটাই লাভ, আপনাদের ব্রেনে বক্তার বাস। আর কমিটির ছেলেগুলো মারধর খেয়ে গাল গেলাস শুনে এটা সেটা, এই চিটিংবাজ, ওই এই সেই, এই পারে না সেই পারে না করে শেষ দিনে এত সুন্দর ওয়াজ মাহফিল করলো, ওদের কি লাস্টে ফক্কা, চিটিংবাজ, ধোকাবাজ, দাগাবাজ শুনতে। হ্যাঁ, 500 টাকা ওয়াদা করে 50 টাকা দিচ্ছে, বলছে যা চালিয়ে নিয়ে। তুমি কমিটির কাছে ওটা দিচ্ছ কেন? 500 টাকা ওয়াদা করে 50 টাকা কাজটাকে ওর বাপের সব রেশানি নেই। গ্রামের জলসা, ওর যেমন দায়িত্ব তোমারও তেমন দায়িত্ব। হ্যাঁ, একের বোঝা 10-এর লাঠি, সবাই একটু একটু করে দেবে, জলসা সুন্দর হবে, গ্রাম মিলেমিশে থাকবে। গ্রামে কিছু কিছু বেঁকা টেড়া লোক থাকে, হ্যাঁ, এই প্রত্যেক জায়গায় থাকে টেড়া লোক, ভালো কাজ দেখতে পারে না। কিছু কিছু অপদার্থ জানোয়ার আছে, কি বলে জানে? বলে জলসার বদলে মেলা দে 5000 দেবো, এরকম ডাইরেক্ট বলে। পাক্কা একদম হারামখোর। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমি নিচে বসে বসে ভাই